ওং গঙ্গণপতে নমঃ। ওং কাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের 10ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে। দশম ভাব দিয়ে চন্দ্র গমন করবে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন। অনুরাধা নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমাম পাবেন, শনিদেবের প্রভাব ম্যাক্সিমাম পেতে যাচ্ছেন। 71% আজকের দিনে কাজকর্ম করবে। আজকের দিনে চন্দ্রদেব 90% কাজকর্ম করছে। রবিদেব 71% কাজকর্ম করবে, আর শুক্রদেব 73% কাজকর্ম করবে। বৃহস্পতিদেব 35, বুধদেব 33 এবং মঙ্গলদেব 21% কাজকর্ম করবে বলছে। আজকের দিন অষ্টক গ্রহের ডট হিসেবে আপনি পেয়েছেন 19। ডটটা অনেকটাই কমতি, কিন্তু রোপাস র্যাঙ্কিং আপনার ক্ষেত্রে অনেকটা ভালো, 7.38। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের দিকটা একটু পাল্লা ভারীর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে পারিজাত যোগ এবং পর্বত যোগও পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে সম্মান রক্ষা হবে আপনার। আজকের দিনে সামাজিক ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত কাজকর্ম করে আপনি নিজেকে আকর্ষণীয় করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। 19 ডটটা মানসিক চাপ দেবে, কাজে বাধা বিপত্তি দেবে। কেমদ্রম এবং শকর যোগ আছে, দোষ আছে যেহেতু আর্থিক জায়গাটা অনিশ্চয়তা দিতে পারে, একাকিত্ব বোধ আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এবং আপনাদের অংশীদারিত্বের মধ্যে ঝামেলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। মাথায় রাখবেন চন্দ্রদেব কিন্তু নিজস্ব থাকে এখানে 90% কাজকর্ম করছে। শুক্রদেব মোটামুটি ভালোই দিচ্ছে 73%। শনিদেব এবং রবিদেব আপনার ক্ষেত্রে স্ট্রং কাজকর্ম করবে বলে মনে করছে। দুর্বল আছে মঙ্গল এবং বৃহস্পতি। বুধও কিছুটা দুর্বল অবস্থায় আছে। আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আপনাদের অনিদ্রা, চোখের সমস্যা এবং রক্তচাপজনিত সমস্যা আসতে পারে। দুশ্চিন্তা হতে আসতে পারে। আজকের দিনে বিশ্রাম নিতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে। শিক্ষার ক্ষেত্রে প্রাইমারিতে ভালো হতেই আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে অত্যন্ত ভালো। মিডিয়া, কলা, ডিজাইনিং এসব ক্ষেত্রগুলো তো ভালো হতেই যাচ্ছে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একদিকে সঞ্চয় বাড়বে, অন্যদিকে রবি মঙ্গলের দ্বাদশে অবস্থান এবং অষ্টক ভাগের 0.19, সেক্ষেত্রে আপনার বড় কোনো খরচ খরচা হয়ে যেতে পারে, অপব্যয় হতে পারে। বিনিয়োগ থেকে হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিলে বিনিয়োগের মাধ্যমে সেক্ষেত্রে অর্থ নাশ হয়ে যেতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত বলবান জায়গা তৈরি হয়েছে। কর্মক্ষেত্রে আপনি আপনার প্রতিযোগীদের থেকে একটু এক কদম এগিয়ে থাকবেন। আজকের দিনে ভালো হবে। তবে মঙ্গলদেব যেহেতু দগ্ধ অবস্থায় আছে, কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হতে পারেন, সঠিক মূল্যায়ন নাও পেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। বৈদেশিক যোগাযোগের মাধ্যমে দূরবর্তী কোনো জায়গায় কাজের সুযোগ বা চাকরির সুযোগ আছে, ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে পার্টনারশিপে ব্যবসা বাণিজ্যের সমস্যা আসতে পারে। রাহু এবং রাহু আপনাকে কোনো শর্টকাট করাবার জন্য চেষ্টা করবে, লোভ দেখাবে, সেটা করতে গিয়ে বিপদে পড়ে যেতে পারেন। খেয়াল রাখতে হবে, সৎভাবে চলুন, নিয়ম মেনে চলুন, ব্যবসা বাণিজ্য করুন, ভালো হবে। বৃহস্পতিদেব আপনাকে সেক্ষেত্রে কিছুটা লাভবান দিয়ে লাভ দেবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় রোমান্টিকতা বৃদ্ধি পেতে যাচ্ছে। আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে, পজিটিভিটি জানায় ভেসে ভেসে বেড়াবেন। আজকের দিনটা দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে, দূরত্ব সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। জীবনসাথীর স্বাস্থ্যের দিকটা বিশেষ করে খেয়াল রাখুন। অহেতুক তর্ক বিতর্ক করতে যাবেন না। আজকের দিনে সন্তানের বিষয়ে সুসংবাদ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত প্রবল ভালো যোগ হয়ে আছে। বিদেশ ভ্রমণের মতো, দূরপাল্লার ভ্রমণের মতো সুযোগ সুবিধা ভালোর দিকেই নিয়ে যাবে আপনাকে। আজকের দিনটায় আপনাদের 19 ডট এটা এবং 34 পয়েন্ট বৃশ্চিক রাশিতে থাকার কারণে আপনাদের ব্যক্তিগত ইচ্ছা আজকের দিনে কম হবে বটে, কিন্তু কর্মক্ষেত্রে এবং সামাজিক বিষয়ের ক্ষেত্রে অত্যন্ত সফলতার দিকে যাবেন। রূপাস র্যাঙ্কিংটা 7.38 আছে, যেহেতু পরিশ্রম করার ফল আপনি অবশ্যই পাবেন আজকের দিনটায়। হালকা নীল রং, আকাশি বা সাদা রং ব্যবহার করুন। 8, 5 এবং 3 সংখ্যাটা 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 12টা 30 থেকে 2টো এবং বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। ওং রাং রাঘবে নমঃ মন্ত্র জপ করবেন। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না। ও বড় বাবাকে অবশ্যই ডাকবেন, ভালো হবে। 19 পয়েন্ট তো কম আছে আজকের দিনে, তাই রিস্ক নিতে যাবেন না বেশি। তা চুপচাপ নিজের কাজটা করুন, তর্ক বিতর্কে জড়াবেন না। দশম ঘরে শক্তিশালী জায়গা আপনাকে কর্মক্ষেত্রে মধ্যম জয়িত করবেই আজকের দিনটা।
ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আপনি কিছুটা কষ্টের মধ্যে থাকবেন, মেজাজ নিয়ন্ত্রণ করুন, ভাই বোনের সঙ্গে বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শতভিষা নক্ষত্রের বন্ধু, হঠাৎ কোনো আইডিয়া আপনাকে সুযোগ এনে দিতে পারে অনেক বড় ধরনের। এছাড়া রাহুর বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে, তাই প্রবীণ ব্যক্তিদের পরামর্শ নিয়ে কাজ করুন, ভালো হবে। শতভিষা নক্ষত্রের বন্ধু, হঠাৎ কোনো আপনার আইডিয়া সেটা কার্যকরী ভূমিকা পালন করবে এবং সুযোগ এসে যেতে পারে, জীবন বদলে দিতে পারে আপনার। তবে রাহুর বিভ্রান্তির শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে, তাই প্রবীণ ব্যক্তিদের পরামর্শ নিয়ে চললে ভালো হবে। আপনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শান্তি পাবেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, আধ্যাত্মিক কাজে মন দিলে দিনটা সফলতার দিকে যাবে বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।